স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা। এই যে এখান থেকে কয়েক মিনিট লাগবে ওনার বাড়িতে যাইতে, ঠিক না? তিনিও খুব আস্তে আস্তে করে কথা বলেন, কিন্তু প্রত্যেকটা কথা পাথরের মতন ওজন। অনেকে এটার ভার নিতে পারে না, ঠিক আছে কিনা? এখন ঠান্ডা মাথায় বলে। এজন্য শান্তি সম্প্রীতির লক্ষ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাজ করে। শান্তির লক্ষ্যে সম্প্রীতিকে নিয়ে মানবিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মের কথা বলে, মানবতার কথা বলে। এই পথে যারা কাজ করে তারা উদার হয়, কট্টর হয় না। আমরা উদার। এজন্যই আপনারা যারা পেকোয়ারতে এসেছেন, আপনাদের সকলকে অনুরোধ করব, দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না ভাই। আজকে কেউ কোটিপতি, আরেকজন লবণ চাষ করে কোন রকম দিন পার করে, রাত পার করে, ঠিক না? মনে রাখবেন, একটা কোটিপতির গায়ে শেষ কাপড় রংটা যেমন সাদা, দিনে এনে দিনে খায়, তার শেষ সময়ের ড্রেসটাও সাদা। বিলিয়ন ট্রিলিয়নের মালিকের গায়ে যেমন করে, হাজার কোটি টাকার মালিক যেমন একটি ঘর, মাটির ঘর, রিকশাওয়ালার ঘরটাও সেই মাটির ঘর। লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। এই দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে, এটাই বাস্তব। টাকা পয়সা আজ আছে কাল নাই, আমার কণ্ঠ আজ আছে কাল নাই। অনেক বক্তা দেখেছি, গত পরশু দিনে দেখেছি এক বক্তা ওয়াজ করতেছে, খুব সুন্দর। হঠাৎ করে তার গলা দিয়ে আওয়াজ আসতেছে না, পানি পান করতেছে, তারপর আওয়াজ আসতেছে না। শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হলেন, পরবর্তী বক্তা নিয়ে আসেন। এটাই বাস্তবতা। এখন মানুষটা দোকানে চা পান করতেছে, হঠাৎ করে তার বুকে ব্যথা উঠছে, কক্সবাজার কিংবা চট্টগ্রাম শহরে নিতেও পারে নাই, রাস্তায় মারা গেছে। এটাই বাস্তবতা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুমিয়ে গেলাম মানে কি? মরেইতে গেলাম, ইন্তেকালই তো করলাম। আল্লাহ আমাদেরকে জিন্দা করে দিয়ে দেখে না সকালবেলা উঠি। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই পৃথিবী থাকার জায়গা নাই, এটাই ট্রু। শুধু ট্রু না, এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ আগে, কেউ দিনে, কেউ দেশে, কেউ। এটাই বাস্তবতা, এটাই কি বাস্তবতা। যেন আপনাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যে মানুষ দেখে এসেছি লাইন ধরে আসতেছে, এখনো আসার মধ্যে আছে। সকলকে সামিল রেখে কথা বলছি। আগামীকাল আমার কথা সবাই শুনবে, দেশ বিদেশে। তবে এতটুকু বলবো, এমনও হতে পারে আজকে আমার ভাই আবু জাফর এম এ ভাইয়ের আজকের মাহফিল আগামী বছর আমরা নাও পাইতে পারি, আর আমিও নাও পাইতে পারি, ভাইও না পাইতে পারে। এটি বাস্তবতা। আর আওয়াজ করে বলুন না, হায়াতের মালিক কে? এটা মেনে নেন। শুধু মানার মধ্যে সীমাবদ্ধ না, ধারণ করেন আর প্রস্তুতি গ্রহণ করেন যে আমরা যেহেতু চলেই যাব, কোন দিন যাব আমরা তো জানি না। সেই জন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে প্রাপ্তির পথ খুঁজে নিতে হবে। আর সেই খুঁজে নেওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহর ওলিদের দরবার। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যেতে হবে। আমি তো জানি না, যিনি জানেন তার কাছে যেতে হবে। এটা আমার সিদ্ধান্ত না, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। এই জন্য আপনারা গ্রাম বাংলার মানুষ, আমি স্বাভাবিক ভাষায় কথা বলতেছি, খুব হার্ড নিচ্ছি না, বোঝার জন্য বলছি। আমি জানি
আমি আসার আগে আপনারা অনেক কথা বলেন, আসার আগে অনেক আলোচনা সমালোচনা করেন, আপনি করতে থাকেন, আমিও চলতে থাকি। একদিন আপনিও থাকবেন না, একদিন আমিও থাকবো না। কথা কি সঠিক? শুধু আমার কথাকে বিশ্লেষণ করেন, আমি কি বলতে চাই সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। বাড়িতে আগামীকাল হিসাব মিলাবেন তাহিরি হুজুর পেকোয়া রাজাখালী এসে কি বলে গেছে। বলেন হায়াতের মালিককে। এই যে মানুষ মানুষের কষ্ট দেয়, এই কষ্ট দেওয়াটা নতুন না, আমার নবীজিকেও কষ্ট দিছে। কি আমি যে একটা কাসিদা পড়ছিলাম শুরুতে, যে বলছিলাম যে আমার নবীরে কত কষ্ট দিছে, এরপর আল্লাহ বলছেন বন্ধু আপনি চলে যান। আল্লাহ পাকের নির্দেশে আমার নবীজি মদিনায় চলে গেছে। যাওয়ার সময় বারবার পিছন দিকে ফিরে তাকান। সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই মহল্লার মানুষ এত কষ্ট দিল, আপনি বারবার পিছনে তাকান কেন? তখন তিনি বলছিলেন, আবু বকর, বারবার পিছনে তাকাচ্ছি, সেই দেশটা তো আমার মায়ের দেশ। যার যার মাটির প্রতি টান আছে না নাই? এই দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের সঙ্গে মিশে চলতে হবে। কারণ আপনি মারা যাওয়ার পর এই মানুষই আপনাকে জানাজা পড়ে দাফন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যার সম্মান আল্লাহ এত বাড়াইছেন, অনেক বাড়াইছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু? আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। কথা পরিষ্কার। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন, মাঝে মাঝে এমন কষ্ট দিয়েছেন ইচ্ছে করলে রাসূল বদদুয়া দিতে পারতেন, আল্লাহর হাবিব বদদুয়া দেন নাই, ক্ষমা করে দিয়েছেন। তাহলে এই জন্য ইসলাম প্রতিশোধ নেওয়ার নাম না, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা কি সঠিক বলতেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। ছেলে সন্তানগুলো ছোটবেলায় আল্লাহ পাক তুলে নিয়েছেন। কাফেররা বলতে শুরু করলো, তুমি নিজেকে নবী দাবি করো, তোমার ঘরে তো বাতি দেওয়ার কেউ নাই, উত্তরাধিকারী কেউ নাই। এইভাবে মানে আঘাত করে কথা বলতে শুরু করলো। আমাদের সমাজে রাজাকালী না ভাই, হ্যাঁ এটা জাফর ভাই, রাজাকালীতে যদি কাহারো ঘরে সন্তান না হয়, কেউ যদি বলে এই জন্যই তোর ঘরে সন্তান হয় না, আচ্ছা বলেন এই কথাটা কি কষ্টের না? কষ্টের না? কষ্টের না? বলেন সন্তান দেওয়ার মালিককে, নিয়ে যাওয়ার মালিককে। আল্লাহর হাবিব তাদের কথায় খুব কষ্ট পেতেন। কয়েকদিনের জন্য আল্লাহ পাক ওহী নাজিল করা বন্ধ রেখেছেন। কাফেররা আর একটু সুযোগ পেয়ে গেছে। তারা বলতেছে, দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব ওহী পাঠানো বন্ধ করছে, আর আগের মতো ভালোবাসে না। নাউজুবিল্লাহ বলে না কেন? এক হলো এই কথা বলে কষ্ট দিয়েছে, আর দুই নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান যখন চলে যায়, কাফেররা বলতো আমার নবী নির্বংশ, উত্তরাধিকারী কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বিষণ্ণ। ঘরের ভিতরে তিনি ঢুকলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন। তাকানোর পরে সাহাবারা মনে মনে ভাবছেন রাসূল এত বিষণ্ণ, কিন্তু সাহাবায়ে কেরাম ঘরের দরজার সামনে ইন্তজার। আল্লাহর হাবিব ভিতরে গেলেন, ঘুমালেন। ঘুম থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম তো মনে মনে ভাবতেছেন আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বিষণ্ণ দেখেছি। কিন্তু
আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠলেন, উঠে দরজাটা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব ঘরে ঢোকার সময় যে দৃশ্য দেখেছি, কিন্তু দরজাটা খুলে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়েছেন।